একবার আয় বাবা আমার পক্ষে আমার পক্ষে আয় একবার আয় মামা ওই আমার পক্ষে হরিবল হরিবল পক্ষে আমার প্রাপ্তি করা একবার আয় বাবা আমার পক্ষে পক্ষে আয় আমাদের আমাদের আমার হরিবল হরিবল আমাদের হয় কি না মামা বসে আইছে আমার দিনা আমাদের আমার দিনা আরে হয় কি না হয় সবাই ধুলি মাখো বাবা ধুলি মাখো আমার ভক্তি বলি আমার দিনা আমাদের বলি আয় বাবা আমার পক্ষে আইরে আমাদের এমন দিনা একবার বলিয়া আমার ভক্তি আমার যে দেহের বেদনা আমার যে দেহের আমার যে ডুবে গেল বলিয়া আমার ভক্তে আইরে আমার দেহের বেলা
গেল একবার আয় ভি বাবা আমার পক্ষে আই রে দেহের বেলা আমার পক্ষে আমায় মামা বলে আমায় মামা বলে ডাকরে বাবা এই বঙ্গে আইরে একবার মামা বলে মামা বলে আমায় ডাকরে ডাকরে খোকা একবার আমার পক্ষে আয় রে আমায় মামা বলে একবার মামা বলে ডাকে রে মায়ের মতো বান্ধব নাই রে একবার মামা বলে ডাকে রে খোকা মায়ের মতো বান্ধব কেহ মামা বলে ডাকে রে বান্ধব আমার পক্ষে আয় রে বৈষ্ণব সাধু সঙ্গ করলে ভগবানের কৃপা হয়। তাই মহাজন পদের এক প্রান্ত থেকে বলছি আরে বৈষ্ণবের পাতা
ওরে চরণ ধুলি ওরে পাহে বড় ওরে জনকে আর দরবাজা ছাড়া করিস না সঙ্গ ছাড়া এই সঙ্গ হরি সঙ্গ হরি সঙ্গ করিস পদে বলছেন বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান পেলে দর্পণ চূর বৈষ্ণবেরও। তাহলে বাবা বৈষ্ণব সঙ্গ করতে হবে। তাই একদিন নারদমণি আমার গিয়েছে কোথায়? ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন, প্রভু প্রভু তাহলে ওই হরিনাম যজ্ঞ করলে কি হয়? এই জীবের গতি কি হয়? আমরা যে ধরায় যে জন্মগ্রহণ করেছি বাবা, নারদ বলছে কৃষ্ণকে, প্রভু গতিটা কি হবে আমাদের? আমি তো জানি না। কৃষ্ণ বলছে, নারদ আমি স্বয়ং ভগবান, ভক্তকে পরীক্ষা করবার জন্য। নারদকে বলছে, নারদ আমি তো জানি না সঙ্গ করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়, তবে তুমি ধরায় যাও, তুমি ধরায় যাও, ধরায় গিয়ে দেখো কিছুক্ষণ আগে এক কীটের জন্মগ্রহণ হয়েছে। সে কীট মানে বাবা নর্দমায় ট্রেনে, বলছে তাকে গিয়ে তুমি বলো সেই ভক্ত। নারদ বলছে, প্রভু তবে আমি ধরাই গেলাম। নারদ আমার ধরাই এসে বলছে, কি
কি হে দয়াময়, তুমি কৃপা করে বলো কৃষ্ণ নাম করলে কি হয়, সঙ্গ করলে কি হয়, হরিনাম করলে কি হয়। কি আমার নারদের মতন বৈষ্ণবের সঙ্গ পেয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণকে কিটের কথা তো আর নারদ বুঝতে পারে না বাবা। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে প্লাবিত হয়ে যাচ্ছে বাবা। কিছুক্ষণ পর সেই কীট দেহত্যাগ করলেন। দেহত্যাগ করলেন। নারদ বলছে প্রভু, নারদ আমার সেই প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু আমি গিয়েছিলাম ধরায়, যখন আমি ধরাই গেলাম কীটকে বললাম কি কৃপা করে বলো কি আমার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে খেতে আমার দেহ প্রভু বলো প্রভু তুমি কৃপা করে বলো, যদি তোমার জানা থাকে আমাকে বলো, শুনে তাবিদ প্রমাণ সিদ্ধ। কৃষ্ণ বলছে নারদ নারদ তবে তুমি আবার ধরাই যাও, কেননা আমি যদি আমার যদি জানা থাকতো আমি বলে দিত। তুমি যাও ধরাই। দেখো কিছুক্ষণ আগে কিছু মুহূর্তে একটি কুকুর 4টি সন্তান জন্মগ্রহণ করিয়েছে। ওই কুকুর ছানাকে গিয়ে বলো সব সম্পর্ক কি হয়। আমার নারদ হরিনাম করছে, হরিনাম করতে করতে কিভাবে কৃষ্ণ ধরাই যাচ্ছে বাবা, বদলে হরিনাম করছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই নাম হরিনাম মধু মাতা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই নাম হরিনাম মধু মাতা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব হরিবল 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 মধু হরি জপনে 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 রাসনা জপনে 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 রসনা জপনে 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 রাসনা জপনে 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 রসনা সুধা মাতা এই জপনে 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 রাসনা জপরে 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 আর জপনে 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 রাসনা জপরে 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 আর সুধা মাতা এই নাম হরিনাম মধু মাতা এই নাম কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব রাধা মাধা এই নাম হরি নাম হরি মাধা এই নাম হরি নাম কৃষ্ণ মাধা নারদ মুনি আমার বলছে, হে হে ছানা ছানা, তুমি কৃপা করে বলো, হরিনাম করতে করতে তোমার কাছে এসেছে। প্রভু, কুকুর ছানা আমার কি করছে মা? ওই একই ঠিক ইটের মতন বলছে। প্রভু, তুমি যদি আমার কথা বুঝতে, আমি তোমাকে বলতাম। বাবা, কোনো মানব ভক্ত কি পশুর কথা বুঝতে পারে বাবা? পশুর কথা কিন্তু পশুই বুঝতে পারে, কুকুরের কথা কুকুর বুঝতে পারবে বাবা, কুকুর ভক্তের কথা। মানব হয়ে মানবের কথা বুঝতে পারবে, কিন্তু পশুর কথা কিন্তু মানব বুঝতে পারবে না। ছানাই আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে আর বলে, প্রভু যদি আমার কথা তুমি যদি বুঝতে, তবে আমি তোমাকে বলতাম, কিন্তু আমার কথা যে তুমি বুঝবে না, কিভাবে তোমাকে আমি বলবো প্রভু? সেই কুকুর ছানা আমার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদিতে কাঁদিতে দেহটা ত্যাগ করবে। নিতাই গৌর বলে আমার নারদ কাঁদিতে কাঁদিতে বলছে, প্রভু আমি যার কাছে যাই আমাকে কিছুই বলে না। আমি যে কত জন্মের অপরাধী, আমি যে কি অপরাধ করেছি, তুমি কৃপা করে বলো, তোমার যদি জানা থাকে। কৃষ্ণ বলছে, নারদ তুমি যাও। কোথায়? আবার যাও থনায়, যাও গিয়ে দেখো এই কিছুক্ষণ আগে একটি গাভী ছানা দিয়েছে, সেই গাভীর ছানাকে গিয়ে বলো, সে তোমাকে বলবে, তোমার আর ফিরে আসা লাগবে না। জয় রাধে। আমার নারদ সেই গাভী ছানাকে বলছে, ছানা দয়াময়, তুমি আমাকে আর ফিরিয়ে দাও না। কেন না? একের পর এক আমি 2 বার আমি ফিরে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দাও না। তুমি কৃপা করে বলো, আমার বলতে কিছু না, যদি তুমি আমার এই দেহ মন প্রাণ চাও, তোমার চরণে সমর্পণ করবে। তুমি বলো প্রভু দয়াময়, আমার ছানা গাভীর ছানা সেও হা কৃষ্ণ বলে দেহটা ত্যাগ করবে। নারদ মনি আমার, নারদ মনি আমার কাঁদিতে কাঁদিতে আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু গো, প্রভু গো, আর কতকাল কাঁদাবে প্রভু, আর কতকাল কাঁদাবে প্রভু? আজ আমার সেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু এই দেহটা রাখবো না, আমি ওই যমুনার জলে এই দেহটা বিসর্জন করবো, এই দেহ রাখবো না। এই পাপাচারী অত্যাচারী ব্যাধিচারী দেহটা, এই দর্শন, এই মদনটা যেজন দর্শন করে, সেই সঙ্গে সঙ্গে দেহটা ত্যাগ করে, বিসর্জন। হরিবল হরিবল। এই দেহটা আমার পাপেই ভরা, পাপেই জর্জরিত, এই দেহর আমি আর যত্ন করবো না, ওই যমুনার জলে আমি দেহটা ত্যাগ করবো। বলছে, নারদ নারদ তুমি ধৈর্য ধরো, তুমি যাও পুরীধামে। পুরীধামে সেই রাজার কন্যা কিছুক্ষণ আগেই জন্মগ্রহণ করেছে। বাবা, মানব হয়ে মানবের কথা বুঝবে। প্রশ্ন এখানে লুকিয়ে আছে বাবা, এখানে লুকিয়ে আছে কি, সবাই সবার কথা বুঝতে পারে না, মানব মানবের কথা বুঝতে পারে। তাই ভগবান বলছে, যাও ওই রাজকন্যার কাছে যাও, ওই রাজকন্যার কাছে যাও, ওই রাজকন্যা তোমাকে বলবে। জয় রাধে। আমার নারদ অষ্টাঙ্গী প্রভুর চরণে
প্রণাম করে চলছে, গিয়ে বলছে, হে ভক্ত, হে ভক্ত, হে কুমার, হে কুমার, তুমি কৃপা করে বলো, তুমি আর বইমুখ করো না, কারণ তুমি যদি না বলো আমি আর ভগবানের কাছেও যাব না, এখান থেকে আমি জীবনটা আমি বিসর্জন করব। প্রভু, প্রভুর কথা মতে এসেছি, আজ আমার সেই রাজকুমার বলছে, নারদ, তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি অতি শীঘ্রই আমি মানব কুলে জন্মগ্রহণ করেছি। আমি ছিলাম সেই কীট কুলে আমি জন্মগ্রহণ করেছিলাম। তোমার মতন বৈষ্ণবের দর্শন পেয়ে, তোমার মতন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি তিন জন্ম হইতে উদ্ধার হয়েছি। আমি তিন কুল হইতে উদ্ধার হলাম। ওগো প্রভু, পরের জন্ম হয়েছিল কুকুর ছানা হয়ে, কুকুর ছানা হয়ে যখন জন্মগ্রহণ করলাম, তোমার মতন বৈষ্ণবের সঙ্গ পেলাম। তোমার মতন বৈষ্ণবের সঙ্গ পেয়ে তোমাকে বলতে পারলাম না সঙ্গ করলে কি হবে। আমি সেই ছানা তুলে জন্মগ্রহণ করে তোমার মতন বৈষ্ণবের ভবন দর্শন করে কুকুর ছানা জন্ম হইতে আমি উদ্ধার পেলাম। তাই গৌর হরি বল। আবার জন্ম পেলাম ওই গাভী কুলে, ওই গাভী কুলে। যখন গাভী কুলে জন্মগ্রহণ করলাম, তুমি তো আমার ভাষা জানো না, জানো না, জানো না। তোমার মতন বৈষ্ণবের সঙ্গ পেয়ে আবার তোমার রূপ নয়নে হেঁটে প্রচুর প্রেমে বিবর হয়ে না পারলাম কিছু বলিতে, না পারলাম কিছু করিতে। গাভী কুলে জন্মগ্রহণ হয়ে দেহটা ত্যাগ করলাম। পরবর্তী জন্ম পেলাম এই তোমার মতো বৈষ্ণবী শরণ ধুলিতে পরশ পেয়ে এই দেহটা পেলাম, সুন্দর সুঠাম দেহ। বাবা, আমরা কিন্তু আসি, কেননা আমাদের জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করে, 84 লক্ষ জনি ভ্রমণ করে হেন মানব জন্ম পেলাম। তাই সেই রাজার কুমার বলছে, আমি অতি শীঘ্রই তোমার মতো বৈষ্ণবের সঙ্গে অতি তাড়াতাড়ি আমি মানব কুলে জন্ম করি। তাই বাবা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই হেন মানব জন্ম পেলাম। কত কুলে আমরা জন্মগ্রহণ করলাম, আবার পরবর্তী জন্ম পেলাম এই সুন্দর সুতাম। কত কি হলাম, পাখি হলাম, পশু হলাম, কীট কুলে জন্মগ্রহণ করলাম, জলের ভিতরে জন্মগ্রহণ করলাম, বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম, বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম। কত কি হলাম, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ,
কত কি হলো, কিন্তু বৃক্ষ বলে জন্ম পেলাম, সে জন্ম তুলসী বৃক্ষ যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম সেদিন হলাম দয়াময়। হরে বা দয়াময়, তুমি এবার আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো বাবা। যখন ওই তুলসী পত্র গোবিন্দের প্রসাদের স্মরণে যেই দিন ভগবানের স্মরণে আমরা সমর্পণ করে দিলাম, সেই হইতে বৃক্ষ জলম ধন্য হলো নিতাই। তাহলে বাবা পরবর্তীতে জন্ম পেলাম পাখি কুলে, কত কি হলাম, চড়ুই পাখি